আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনার জন্য গোটা বিশ্বের মুসলমান পাগল, তিনার ওপর তিনার নামে সিপিএম এর এক নেতা কটূক্তি করেছেন। চলুন ভিডিওটা দেখাই আপনাদের। আসলে একজন যোদ্ধা এবং হযরত মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। প্রথম কথা হচ্ছে হযরত মুহাম্মদ কোরআনও লেখেননি, হাদিসও লেখেননি, হযরত মুহাম্মদ কিচ্ছু লেখেননি। এবং আধুনিক গবেষণা বলছে হযরত মুহাম্মদ লেখাপড়া জানতেন না। আধুনিক গবেষণা বলছে। ভিডিওটাকে শেয়ার করবেন। মাওলানা ইয়াসিন আলী সাহেব কি বলছে দেখিনি। একটা অভদ্র নেমখারাম জানোয়ারের বাচ্চা নেতা, তার নাম হচ্ছে তন্ময় ভট্টাচার্য। দেখলাম এ হচ্ছে কমিউনিস্ট সিপিএম এর নেতা, এরা নাস্তিক। আমি বুঝতে পারলাম ওই জন্যে পশ্চিম বাংলার মানুষ এদের মুখে পিশাব করেছে, ওই জন্যে রাশিয়ার মানুষ এই কমিউনিস্টের মুখে পিশাব করেছে। আজকে দেখলাম আমার নবীজিকে নিয়ে কুপ্তি করেছে এই লোকটা। বলেছে মোহাম্মদ যে ইসলাম নিয়ে এসছে, মোহাম্মদ ইসলাম আনেনি। এই কোরআনটা আল্লাহর বাণী নয়, মোহাম্মদের লেখা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হাদিসটা নবীজি লেখেননি, কোরআনটা নবীজি দেননি, এটা হচ্ছে তার ভাষা। আমি এই স্টেজ থেকে 24 পরগনায়, ও মাল কলকাতার কাছাকাছি আছে কোথাও, এখানে এতগুলো ইউটিউবে রেকর্ডিং হচ্ছে। তোমার বাপের যদি হিম্মত থাকে, তন্ময় ভট্টাচার্যকে বলছি, তুমি যদি হারামের আওলাদ না হও, তুমি যদি হালালের আওলাদ হও, তোমার বাপ যদি তোমাকে জন্ম দিয়ে থাকে, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি পশ্চিম বাংলার যেখানে বসবে আমার সাথে বসো, তোমাকে ন্যাংটো করে চুন লেপে ছাড়বো তোমাকে। তুমি খালি একবার বসো আমার সঙ্গে, তোমার মতো নেতাকে ন্যাংটো করে ঘুরাবো পশ্চিম বাংলায়, যে তুমি কত বড় মিথ্যাচার করছো। ওই জন্য পশ্চিম বাংলার লোক তোমাদের মুখে পিশাব করেছে, রাশিয়ার লোক তোমাদের মুখে পিশাব করে তোমাদের লাল ঝান্ডা মিটে গেছে রাশিয়া থেকে। যারা সিপিএম এর লিডার আছেন, অনুরোধ করছি একে ক্ষমা চাইতে বলুন। আগামীতে তোমরা একটা ভোটও পাবে না। যদি রসুলের বিরুদ্ধে বলে, আর জবানটা টেনে ছিঁড়ে দেওয়া দরকার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি শব্দর মানে করেছে, এই হারামখোর নবীর হাদিস লেখেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন। আর এটা তন্ময় ভট্টাচার্যের জন্য দিচ্ছি, শোনো হারামের আওলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন। জিবরিল আমিন এলেন আর নবীজিকে বললেন, হে নবী পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী নিজের মুখে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মি শব্দের অর্থ, কেউ যদি বলে নবীজি মূর্খ, তার থেকে বড় জানোয়ার হারামের আওলাদ আর পৃথিবীতে কেউ নেই। আমি ইয়াসিন বলে গেলাম। উম্মি শব্দের অর্থ এটা নয়। তন্ময় ভট্টাচার্য হারামের আওলাদ, শোনো, উম্মি শব্দের অর্থ মূর্খ নয়, উম্মি শব্দের অর্থ অশিক্ষিত নয়। উম্মি শব্দের অর্থটা, ব্যাখ্যাটা শুনে যাও। আজকে আমি ইয়াসিন স্টেজে বসে আছি, আমাকে যে নুরানি কায়দা পড়িয়েছে, সে যদি এখানে আসে, সে বলবে না ইয়াসিন আমার ছাত্র? আপনারা মনে করছেন ইয়াসিন বিরাট বড় বক্তা, আমার পরে জয়নাল আবিদিন ভাই আসবেন, আমার বড় ভাই, আমার আব্বাকে আব্বাজি বলেন। আপনারা মনে করবেন বিরাট বক্তা, কিন্তু উনার উস্তাদ যদি আসে, সে বলবে না জয়নাল আবিদিন আমার ছাত্র? কথা বলে। আমার আগে মুফতি সাহেব ছিলেন, মুফতি সাহেবের কাছে আমি না পড়লেও ওনাদিকে আমরা উস্তাদের মতো শ্রদ্ধা করি, ঠিক কিনা? উনি আমাকে কি জিজ্ঞেস করলেন, আব্বাকে আমার সালাম বলে দেবেন। আমার আব্বাজিকে সালাম দিলেন, সালামটা বলে দিবেন আপনার আব্বাকে। এটা হচ্ছে উলামাদের মহব্বত। আমার স্কুলের মাস্টার যিনি আমাকে পড়িয়েছেন, আমি যতই বড় বক্তা আপনাদের কাছে হয়ে যায়, আমি তার কাছে ছোট। আজ থেকে 10 বছর আগের কথা বলছি। আমি 18 বছর জলসার ময়দানে আছি। আমি আমার বর্ধমান টাউন থেকে বাসে চেপেছি, গাড়ি আমার শোরুমে, বাসে চেপে আমি বাড়ি যাচ্ছি। তো আমার একজন স্কুলের মাস্টার ছিলেন অঙ্কের, রবি বাবু নাম,
অঙ্ক নিতেন। তো আমি সিটে বসে আছি, তো রবিবাবু চাপলেন, উনি এসে দাঁড়িয়েছেন। আমি উনাকে দেখে দাঁড়িয়ে গেলাম, স্যার আপনি বসুন, বৃদ্ধ মানুষ। তো তিনি বললেন, ইয়াসিন তুমি এত বড় বক্তা, তুমি বসো, আমি বসলে বেয়াদবি হবে। তিনি আমাকে এরকম শ্রদ্ধা করছেন। না না স্যার, আপনার জুতো সোজা করতে হবে, আপনি আমার গুরু, আপনি শিক্ষক, আপনি বসুন, আমি দাঁড়াই। তিনাকে হাতটা ধরে বসালাম। আমার পুরসা পর্যন্ত 27 কিলোমিটার আমি দাঁড়িয়ে গেলাম। কেন? তিনার কাছে আমি ছোট, তিনি আমার গুরু, তিনি আমার শিক্ষক। একটা অক্ষর যদি পড়িয়ে থাকে, ওয়াটা যদি পড়ায়, তাকে শিক্ষকের মতো সম্মান করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুনেলেন, যারা স্টুডেন্ট আছো, যারা বয়স্ক, বিয়ে হয়ে গেছে, স্কুল ছেড়ে দিয়েছো, তারা শুনে যান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একজন প্রশ্ন করলেন, কুকুর কখন বালিগ হয়? তিনি বললেন যে আমি তো এটা জানি না, তোমাকে কালকে বলবো। তো একজন মুচি জুতো সেলাই করছে, তাকে বললে, এই তোকে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবি? বলুন। বলে, কুকুর কখন বালিগ হয়? বলে, ঠ্যাংটা তুলে মুদলে কুকুর বালিগ হয়। এ তখন উত্তর পেয়ে গেল। সেই দিন থেকে রওয়ায়েতে আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই একটা কথা শিকার কারণে তাকে শিক্ষকের মতো শ্রদ্ধা করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বড়দের আখলাক। চলুন আমি কি বুঝাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি শিক্ষা দিত দুনিয়াতে, সে কি বলতো? মুহাম্মদ আমার ছাত্র। বলতো না? বলতো না। আমার রাসূলকে ছোট করা হবে। যতগুলো নবী পয়গম্বর এসছে, এ হারামের আওলাদ তন্ময় ভট্টাচার্য শোনো, আমার রাসূল মূর্খ ছিল না, অশিক্ষিত ছিল না। যতগুলো নবী পয়গম্বর এসছেন, সমস্ত নবী পয়গম্বরের দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না, সকলের শিক্ষাগুরু হচ্ছে আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। জিবরিল আমিন বলেছেন, পড়ো হে নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার রাসূল সঙ্গে সঙ্গে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।